গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় গুরু রাধেশ গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। দামোদর মাসে অতি পুণ্য মাস, পরম প্রভু পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর আবির্ভাব মাসে আমাদের মন প্রাণ সমস্ত ইন্দ্রিয়কে পবিত্র করতে এই মাসের খুব পুণ্য
কথন আছে শাস্ত্রে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত দুটোই শ্রবণ পাঠনের অশেষ অশেষ মাহাত্ম্য শাস্ত্রতে বলা আছে। তাই গুরুদেবের চরম অহৈতুকী দয়ায় আমাদের সেটা লাভ হচ্ছে। আজকে কত তারিখ? কার্তিক মাসের। তো ঠাকুরের দয়ায় আমরা বোধহয় অনেকটাই টেনে দিয়েছি নাকি? 70% চলে গেছে বোধহয়। কত কত আজকে 20 তারিখ হবে? কার্তিক মাসের কত তারিখ? আর 8 দিন 22 আছে তারিখ মনে হয়। জয়গুরু রাধেশ্যাম। আর 8 22 দিন তারিখ আছে। হবে। হ্যাঁ। 22। তাহলে দুটো উত্তরই ঠিক। 22 তারিখ আর 8 দিন আছে। ও শুক্লাদি কি করে জয়েন করলো? আজকে বৃন্দাবন গেছে। তো এই ঠাকুরের চরম অহৈতুকী দয়া এছাড়া সম্ভবই নয়, বিন্দুমাত্র সম্ভব নয়। এ আমাদের পুরুষকার নয়। ঠাকুরের অহৈতুকী দয়ায় আমরা প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা হচ্ছে, তার সাথে সাথে ভাগবতের আমরা প্রসঙ্গ শ্রবণ করছি। অপূর্ব, অপূর্ব। আর তোমাদের মতো পুণ্যাত্মার কি বলবো আগ্রহে, ইচ্ছায়, টানে এই দাসেরও হয়ে যাচ্ছে। তো গুরুদেবের কৃপা তোমাদের মাধ্যমে দাসের কাছে আসছে। অপূর্ব। এরম ভাবে কৃপা করতে থেকো তোমরা। তো আজকে আমরা দেখবো গুরুমুখেও না, তার আগে আজকে কি পড়বে? হ্যাঁ, কন্যা কুসুম বলবি তুই আজকে? হ্যাঁ বলো। হবে না, দুটো দুটো অন করলে এরকম ইকো হবে। তুই শেয়ারিংটাকে বন্ধ করে দে, একটা মোবাইলকে বন্ধ করতে হবে। কি বলছে? হ্যাঁ বলো। ঠিক আছে, নাও তুমি বলো বলো। ধর্মক্ষেত্রে জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধুবানীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানम् অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহं পরিত্রাণায় সাধূনাं विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जयो सिद्धो समो भूत्वा समत्तं योगो उच्यते विहाय कामान् यत्सर्वान् पुंश्चरति निःस्पृहः
निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिना श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतेन्द्रियो ज्ञानं लब्धा परं शान्तिं मचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वं धर्मसंरक्षेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलमत्रयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तप्रहितम् अस्नामि प्रहितात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि तदासि यत्तपस्यसि कौन्तेय तत्कुरुषो मदार्पणम्। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। হ্যাঁ, কি হলো? বলছি শেষের শ্লোকটা ঠিক মুখস্থ হচ্ছে না। হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। প্রত্যেকদিন বলতে থাকো, হয়ে যাবে। আজকে একটু প্রথমেই তোমাদেরকে মনোবল দেওয়ার জন্য আজকের এই দাসের ঘটনা একটু বলি। আজকে এই দাস উঠেছে 3:50 সকালবেলা। না, কার্তিক মাসের জন্য নয়, সে বললাম সে প্রমাদী, ওইসব দেবো না। আজকে দাসের ডিউটি পড়েছিল, ভাইস প্রেসিডেন্ট এসেছিল ব্যাঙ্গালোর। কে বলতে পারবে আমাদের ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্টের নাম কি? উপরাষ্ট্রপতির নাম গুগল করবে না কিন্তু কেউ। জগদীশ ধনকর। হ্যাঁ, জগদীশ ধনকর। ওই রকম করলেই হয়। বাইরে বেরিয়ে যদি ওই রকম এদিক ওদিক মাথা যায়, তো জগদীপ ধানকারই থাকবে। এই ভালো করে দেখো, জগদীপ ধানকার পদত্যাগ করেছে, এত ঝামেলা হলো। জগদীপ ধানকার একদম বলা। সিপি রাধাকৃষ্ণন, জগদীপ ধানকার পদত্যাগ করলো না। আচ্ছা আচ্ছা, ওই জন্যই গীতা ক্লাসে জয়েন করতে বলি। ঠিক ঠিক।
না, বৌদি বললো, টুকটুকি বৌদি বললো যে দাদার প্রচুর চাপ, গিয়ে শুনে এলাম, তো গেছিলাম, আমি বৈশাখী গেছিলাম। তো না, বলার উদ্দেশ্য যে দেখো, এই চাপ নিয়ে যে এই করছে, এটা কিন্তু কোথাও আমার পুরস্কার নেই না, যে আমি বিশাল চাপ নিয়ে করছি। এ তো আমার মুখে চোখে তোমার কোথাও দেখতে পাচ্ছ কোনো ক্লান্তি? খানিকক্ষণ আগে কিন্তু ক্লান্তি ছিল, নাম জপ হ্যাঁ করতে বলছি গিয়ে তো, ঝুলছিলাম। বৈশাখীর কথা বৌদিকে বলছিল। আচ্ছা, এই তারপরে কথা দেখো আলোচনা দাসের করছিল। নিজের 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 ইয়ে বানাতে হচ্ছে, তাই জন্য একজন আমার হাসছে হি হি করে সেই শুনে। হুম। কোথাও জল বেশি হয়ে যাচ্ছে কি, মানে কারোর কোনো সহানুভূতি নেই। বলছে আচ্ছা কাকিমা নেই, টের পাচ্ছ তুমি, মানে এইরকম চিন্তা করো। যাক গিয়ে সেই খেয়ে দেবে, দেখো কত ফ্রেশ লাগছে আমি। এটা কার কারণে? গুরুদেবের কৃপায়। ঠিক। তো এই সিপি রাধাকৃষ্ণ তখন একজন ফোন করেছে 5:30টার সময়, তখনই তিনি প্লেনে উঠছেন। আমি ভাবছিলাম তাকে ফোনটা তুলে বলি যে সামনেই ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে। তো তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন, আসলে ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ার ইন্ডিয়া থেকে প্লেন নিয়েছে, দিয়ে সেই প্লেনের সই করতে হবে। তাই জন্য একটা সুবিধা যে আমার বাড়ির পাশেই মিলিটারি এয়ারপোর্ট, ইয়েলাঙ্কা এয়ারবেস এয়ারফোর্সের। তো সেইটা একটা সুবিধা খুবই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেখো, এই সবের মাঝখানেও ঠাকুর আমাদের ঠিক সৎসঙ্গটি করিয়ে নিচ্ছেন। এটা একটা তাঁর চরণে, তাই জন্য বারংবার প্রার্থনা, হে প্রভু এইভাবেই যেন আমাদের করিয়ে নাও ঠাকুর। আমাদের কোনো না আছে ইচ্ছা, না আছে স্পৃহা সৎসঙ্গের প্রতি, না সৎসঙ্গ থেকে কোনো লাভ আমাদের হয়, না আমাদের একাগ্র মন আছে তোমার প্রতি। আমরা সর্বতভাবে অন্যায্য, এবং আমরা বলা উচিত নয় দাস, অপদার্থ। তো তোমার কৃপা এইভাবে থাকলে হয়তো মনুষ্য জীবন সফল হলেও হয়ে যেতে পারে। তো ঠাকুরের এই কৃপা দেখো চরম। তো গৌতমোক্ত অসম দর্শন ব্রহ্মজ্ঞানের পূর্বেই 48 নম্বর অনুচ্ছেদ গীতা গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে ভগবান বলছেন। না, এর বলার উদ্দেশ্য যেটা, যার জন্য বললাম, সেটা হচ্ছে যে কোনো অজুহাতেই যেন আহ বিশাল কোনো অজুহাত ছাড়া, কোনো অজুহাত যেন না হয় আমাদের সৎসঙ্গ থেকে, আমরা যেন নিজেদেরকে বঞ্চিত না করি। এইটা বলার উদ্দেশ্য। বলার উদ্দেশ্য আমার নিজের কি বলে খ্যাতি খ্যাপন করা নয়। বলার উদ্দেশ্য যে সৎসঙ্গের প্রতি একটা টান, যেভাবে হোক, যতটুকু, বারবার এই দাস তোমাদের শ্রীচরণে বারংবার অনুরোধ করছে যে বিবেক যদি ঠিক ঠিক জাগাতে হয়, তাহলে সৎসঙ্গ ছাড়া উপায় নেই। এমন কোথাও কারুর ভগবত প্রাপ্তি হয়নি বিনা সৎসঙ্গে। হয়তো নাম জপ করেনি, সাধন করেনি, উল্টো কাজ করেছে, কিন্তু সে যদি সৎসঙ্গ করেছে, তার উদ্ধার প্রাপ্ত হয়েছেই হয়েছে। সে কিছুই বোঝেনি হয়তো সৎসঙ্গ থেকে, কিন্তু বসেছে গিয়ে। একজন ছিলেন এরকম মহাপুরুষ। হম তার আশ্রমে উম, তার আশ্রমে প্রত্যেকদিন সৎসঙ্গ হতো। সন্ধ্যেবেলা তিনি সৎসঙ্গ করতেন। তো কেউ যদি ওইরকম নাম করতো না, জপ করতো না, বা তার সাধন ঠিক ঠিক করতো না, তো লোকে এসে বা অভব্য ব্যবহার করতো, বা অন্য কিছু ব্যাসন করছে হয়তো, তো কেউ এসে বলতো যে ও দেখো এরকম সাধু হয়ে এইসব করছে। তো তিনি জিজ্ঞেস করছেন, ও কি সন্ধ্যেবেলার সৎসঙ্গে আসে? বলে হ্যাঁ, তাহলে বলে হ্যাঁ আসে। বলে তাহলে থাক, তাহলে বার করতে হবে না। যতই ব্যাসন করো, যতই আমাদের অন্যান্য টান থাকুক বিষয়ে, সৎসঙ্গ যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে এই সব আস্তে 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 হবেই হবে। তাই জন্য বলা হয় যে মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট ফল সৎসঙ্গ। এর থেকে বড় ফল আর কিছু নেই।
কেউ যদি নিয়ত প্রত্যেকদিন সৎসঙ্গ করে, অবশ্য সঙ্গটা সৎসঙ্গ হতে হবে। তো সৎসঙ্গ কিন্তু খুব প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। যার হৃদয়ে ভগবানের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই তার যেমন প্রয়োজন, যার সামান্য শ্রদ্ধা জাগাবার ইচ্ছা হয়েছে তারও প্রয়োজন, আবার যার হয়েছে শ্রদ্ধা তার প্রয়োজন, আবার যে সিদ্ধ হয়ে গেছে তারও প্রয়োজন। সৎসঙ্গ ব্যতীত কোনো কোনো জীব এই 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 রাস্তায় টিকে থাকতে পারেন না। প্রত্যেকের সৎসঙ্গের প্রয়োজন আছে। তো এইটা উদ্দেশ্য তোমাদের শ্রীচরণে বারবার পার্থক্য, এই বারবার প্রার্থনা যে সৎসঙ্গ থেকে নিজেদেরকে বঞ্চিত করো না। আমি বলছি না যে গীতা ক্লাসে আসতে হবে 10টার সময়, 11টা 11:30 পর্যন্ত বক বক করছো, এগুলো শুনতে হবে ঘুম বাদ দিয়ে। না না না, সেটা নয়। জীবনে সৎসঙ্গ রাখো, সৎ প্রবচন, সৎ কথা, এগুলো জীবনে যেন অবশ্যই ধারণ থাকে। গীতা ক্লাস আজ আছে না, এ তো অনিত্য বিষয়, তখন ঠাকুর না চাইলে হবে না। কিন্তু নিজেদেরকে সৎসঙ্গ থেকে বঞ্চিত কখনো করো না। ঊর্ধ্বসীমা বলো। হুম। হ্যাঁ, তো এটা এটা একটা তুমি বলতে পারো যে তোমার পূর্বকৃত সংস্কার, তোমার পূর্বকৃত সংস্কারে তুমি এটা পেয়েছো। তুমি যদি মালদায় না এসে এটাই যদি ভালো রেজাল্ট করতে, তাহলে কলকাতায় পেতে, তাহলে এটা হয়তো এটা হতো না, তাহলে তুমি অর্ঘ্যকে পেতে না, তাহলে আর সৎসঙ্গ হতো না। তো তোমার সংস্কার বসে অর্ঘ্যর থ্রু দিয়ে তুমি আজ সৎসঙ্গ পাচ্ছ। অর্ঘ্য নিজেকেও জানো না কিছু মনে করে, অর্ঘ্য নিমিত্ত মাত্র, কিন্তু মূলত তোমার সংস্কার, তোমার পূর্ব জন্মের হয়তো কোথাও সংস্কার আছে, কোনো সাধন আছে, ভজন আছে, যার জন্য তুমি এই শুধু সৎসঙ্গ পাওয়া নয়, যে তোমরা যারা প্রত্যেক দিন জয়েন করার চেষ্টা করছো, তারা সত্যিই ভাগ্যবান। ভাগ্যবান মানে ওইভাবে যে তোমরা হয়তো আগের জন্মে করেছো কিছু, তাই তোমাদের সৎসঙ্গের প্রতি টান এসছে। এটা কজনের আসে? এক তো পায় না, এটা তো একদম ঠিক বলেছো। আর না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ আমাদের কর্মই। না পাওয়ার কারণ হচ্ছে আমাদের কর্ম। আর যারা পাচ্ছে তারাও ধরে রাখতে পারছে না, বলছে সেটা কারণ কি? সেটাও তো তার কর্মের কারণ। তার কর্ম এত বলবান যে তার ইন্দ্রিয়গুলোকে সে সৎসঙ্গ থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। ওই সময় যদি সে সৎসঙ্গ থেকে প্রাপ্ত জ্ঞানকে ধরে রেখে ইন্দ্রিয়ের যে প্রবল টান, মনের যে প্রবল টান বিষয় ভোগে, সেখান থেকে সরিয়ে এসে না আমাকে সৎসঙ্গ করতেই হবে, ভালো লাগুক আর না লাগুক, এইটা যদি সে করতে পারে, দেখো ওইটাই হচ্ছে পার্থক্য দুটো। এক হচ্ছে প্রারব্ধ, অতি বলবান, কিন্তু পুরুষকার দিয়ে সে প্রারব্ধকে লঙ্ঘন করতে পারে। পুরুষকার দিয়ে প্রারব্ধকে লঙ্ঘন করতে পারে। সৎসঙ্গে এসে লাভ হয় না এমন তো কেউ বলতে পারবে না, বলো? কেউ বলতে পারবে যে না, আমার ওই সৎসঙ্গে গিয়ে কোনো লাভ হয়নি, আমি কোনো ভালো কথা শুনতে পাইনি, জীবন আমার আরো খারাপ হয়ে গেছে? কারণ বলা তো হচ্ছে শাস্ত্রের কথা, গুরুবর্গের কথা। শাস্ত্র গুরুবর্গ যা বলে গেছেন তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীব কল্যাণ, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। শাস্ত্রে যা লেখা আছে, গুরুবর্গ যা বলেন, গীতায় যা লেখা আছে, ভাগবতে যা লেখা আছে, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর তার রচিত সমস্ত গ্রন্থে সেই শাস্ত্রেরই কথা। সেখানে তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জীবের কল্যাণ কি করে হয়, এছাড়া আর কোনো কোথাও উদ্দেশ্য নেই। এটা আমরা বুঝতে পারি না, তাই জন্য আমরা অনেক সময় তাদের অবমাননা করে ফেলি। আমাদের ধারণায় ভুল, ধ্যানে ভুল। তাছাড়া ঋষি মহাত্মাদের কোনো, তাদের নিজের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না এই শাস্ত্র রচনায়। একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে ত্রিতাপ দগ্ধ জ্বালায় জ্বলছে যে জীব নিয়ত, প্রতিনিয়ত, সেইখান থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে, সেখান থেকে যাতে সে
ওর মধ্যে থেকে সে যাতে শান্তির একটা নীড় উপলব্ধি করতে পারে, তার জন্য সৎসঙ্গ। তো এইটার কারণ, সবাই না পাওয়ার কারণ এটা, আবার যারা পাচ্ছে তাদেরও কারণ ওই কর্ম। কিন্তু যারা পেয়ে হারাচ্ছে তাদেরটা খুব কঠিন। যারা পেয়ে হারাচ্ছে তাদের জন্য দুঃখ হয়। তাই তোমরা অন্তত যারা যারা শুনছো এই দাসের কথা, অতি বিনম্র অনুরোধ তোমাদের শ্রীচরণে, সৎসঙ্গ থেকে বঞ্চিত করো না নিজেকে কখনো। প্রত্যেক দিন একটু সৎসঙ্গ। গৌতমোক্ত অসম দর্শন ব্রহ্মজ্ঞানের পূর্বেই। গীতায় সমদর্শনের প্রশংসা আছে, কিন্তু সন্দেহ হয় স্মৃতিকার গৌতম সমদর্শনের নিন্দা করেছেন। অর্থাৎ যে যেমন তাকে সেইরূপ সম্মান দেবে। উত্তমকে অধমের সাথে এবং অধমকে উত্তমের সাথে তুলনা করলে চলবে না, এমনটি গৌতম ঋষি বলছেন। যিনি চতুর্বেদী, মানে যিনি 4টে বেদ পড়েছেন, তাকে চতুর্বেদী বলা হয়, জানো তো? সেখান থেকেই চৌবে, এই চৌবে যে টাইটেলটা যদি কোথাও পাও, জানবে ওটা চতুর্বেদ থেকে, চতুর্বেদী থেকে চৌবে হয়ে গেছে। এখন তো আর কেউ চতুর্বেদী নেই, তো তাদের পরম্পরায় চতুর্বেদী কেউ ছিলেন, হয়েছিলেন, সেখান থেকে তারা ওই উপাধিটা পেয়েছে চতুর্বেদী। তো চতুর্বেদী থেকে চৌবে হয়ে গেছে। তো যিনি চতুর্বেদী তিনিও যে সম্মান পাবেন, আর যিনি দেখো দ্বিবেদী, দ্বিবেদী টাইটেল আছে কিন্তু, দুবে, দ্বিবেদী থেকেই দুবে হয়েছে। দুবেদ, তো দুবে হয়ে গেছে, মানে অপভ্রংশ হয়ে গিয়ে দুবে, চৌবে এরকম হয়ে গেছে এখন। দ্বিবেদী যারা দুটো বেদে যারা পারদর্শী, এই বলে বলছে তিনিও যদি সেই একই সম্মান পান, তবে চতুর্বেদীর 4টে বেদ অধ্যয়নের গুরুত্ব থাকলো কোথায়? তাই মুড়িমুরকির দর এক করলে কি চলে? অথচ শ্রী ভগবান আবার বললেন গীতায় যে পণ্ডিতেরা বিদ্যা বিনয় যুক্ত ব্রাহ্মণ এবং চণ্ডালে আর গো, হস্তি ও কুকুরে তুল্যদর্শী হন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা পড়েছি, তাই না? যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ ভেদ জ্ঞান থাকে। তাহলে এর সমাধানটা কি? হ্যাঁ, গীতায় তো ভগবান এরম বলছেন, তাহলে তো আমাদের সবাইকার এরম হয়ে যাওয়া উচিত। বলছেন না, যতক্ষণ অজ্ঞান, তাই জন্য তোমাদের কি বলেছিলাম একটা কথা, একটা শব্দের ব্যবহার করেছিলাম সেবারে, যেটা গুরুদেব বলতেন, সমসাত্ত্বিক। বাহ, সমসাত্ত্বিক বৃত্তি, সমসত্ত্বক বৃত্তি। তো যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ ভেদ জ্ঞান থাকে। অজ্ঞ গৃহীগণই যে যেমন তাকে তেমন দেখিবার পাত্র। গৃহীগণ মানে যাদের এখনো তাদের চোখে গৃহ আছে। আমি আছি, আমি আছি, আমার শরীর আছে, তাই আমার গৃহ আছে, তো তাদেরকে ভগবান গৃহী বলছেন। তারা কিন্তু, মানে যার যতক্ষণ গৃহ আছে, গৃহের বোধ আছে, এই শরীরের ভান আছে, তার ততক্ষণ যে যেমন তার সাথে সেরাম ব্যবহারই কাম্য। কিন্তু যারা সমদর্শী জীবন মুক্ত পুরুষ, এই শরীরেই, এই ইন্দ্রিয় দ্বারাই যারা ভগবত দর্শন, ভগবত প্রেম প্রাপ্ত হয়েছেন, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তাদের চিত্ত থেকে সমস্ত ভেদ বুদ্ধি চলে যায়, কোনো ভেদ থাকে না তাদের কাছে। কারণ সমদর্শীগণের এই লোকেই সংসার নিবৃত্ত হয়ে যায়।
সংসারতি ইতি সংসারঃ। তাদের কাছে আর কিছু সরে যাওয়ার থাকে না। এই শরীরেই তাদের সংসার নিবৃত্ত হয়ে যায়। সংসার মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ভোগ্য বিষয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে ভোগ্য বিষয়, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলোর প্রতি তার আর কোনো আসক্তি থাকে না, এগুলোর ভোগের প্রতি। এইটাকেই সংসার নিবৃত্তি বলে। সংসার নিবৃত্তি মানে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে গাছতলায় বাস নয়। ঘরের মানুষগুলোকে আমি খুব বৈরাগী হয়ে গেছি, আমি সবাই তোমাদের ছেড়ে দিয়ে চললুম, আজ থেকে আশ্রম বাস করব, ওইটা সংসারের নিবৃত্তি নয়। হ্যাঁ, সংসারের নিবৃত্তি মানে এই পাঁচটা যে জিনিস, তার ভোগের আশা, তাদেরকে আমি ভোগ করছি, উপভোগ যদি করি, সেটা যদি আমি ঘোর জঙ্গলে গিয়েও করি, তাহলে আমি ঘোর সংসারী। আর সবার মাঝে থেকে, সমস্ত পরিবারের মাঝে থেকে যদি শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শের ভোগের কোনো বৃত্তি, স্পৃহা, ইচ্ছা আমার মনের মধ্যে না থাকে, তাহলে আমি ওই সবার মাঝে থেকেও সংসার ত্যাগী, আমার সংসার নিবৃত্ত হয়েছে। এইটা বোঝা। তারা সর্বদা ব্রহ্মভাবে থাকেন। অতএব গৌতমোক্ত যে সমদর্শনের দোষ বলে মনে হচ্ছে, তা ব্রহ্মভাব প্রাপ্তির পূর্বের কথা জানতে হবে। হ্যাঁ, আধার অনুযায়ী বা স্থিতি অনুযায়ী, আমার মানসিক যে স্থিতি, সেই স্থিতি অনুযায়ী এর ব্যাখ্যা। তাই জন্য অনুকরণের কোনো জায়গা নেই। যে শুনে অনুকরণ করলে হবে না, আমাকে পৌঁছতে হবে সেই জায়গায় যেখানে ভগবান বলছেন। সেই পৌঁছানোর আগে পর্যন্ত তো অনুকরণ করলে আমি বরং ফেঁসে যাব। আমি আমার সমদর্শন, আমার দেহর ভাব কাটেনি, আর আমি সমদর্শনের যদি অনুকরণ করি, তাহলে আমি ঘোর নরকে প্রতিপাদিত হব, আমার দ্বারা কিছুই হবে না তখন। তাই বলছেন ব্রহ্মভাব প্রাপ্তির পূর্ব অবস্থাতেই বুঝিতে হইবে। এই করে ভগবান পঞ্চম অধ্যায়ের সমাপ্তি করে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আমরা আগামীকাল থেকে ধ্যান যোগ দেখবো। আজকে আমরা চলে যাই কথাসার ভাগবতী কথায়। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति परशरसूनो सत्यवती हृदयानंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। यः शानुभवमखिल श्रुतिसारमेतम् अध्यात्मदीपम् अतितितीर्षतं तमोहन्तम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यास शृणुमुपयामि गुरुम्। আজকে আমরা আবার সেই মা যশোদার দধিমন্থন ও দামবন্ধন লীলা, কার্তিক মাসে যতবার আমরা এই লীলা শুনবো, শ্রবণ করবো, ততবারই আমাদের লাভ। আচ্ছা, এই লীলা শ্রবণ করতে করতে তোমরা খালি একটু চিন্তন করো যে গোপাল দিগ্বসন, দিগ্বসন ছোট্ট গোপাল, হ্যাঁ, ছোট্ট একটু ভুঁড়ি আছে, সুন্দর বড় বড়, আর প্রথমে তো তার নীল ঘন তার দেহের রং বর্ণ, আর সুন্দর, এই চিন্তন করো যে সুন্দর তার পদ্ম পলাশ লোচন, বড় বড় ড্যাবরা ড্যাবরা চোখ যেটাকে বলি আমরা, কিন্তু খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট মুখে বড় বড় চোখ।
আর ঠোঁটটা একবারে লাল। তেলাকুচি কখনো দেখেছো তোমরা? তেলাকুচি বলে এক ধরনের ফল হয় ছোট ছোট, সেই তার যে লাল রং পেকে গেলে, বলছে সেই রকম গোপালের ঠোঁটের রং। বিম্ব ফলধারষ্ঠাৎ। তো সেই রকম তেলাকুচি ফলের লাল রঙের মতে ঠোঁটটা লাল একদম। হাতে একটা ছোট্ট বাঁশি, আর দুই হাতে দুটো কঙ্কন, দুই পায়ে ছোট্ট ছোট্ট দুটো ঝুমুর। বাঁশি কিন্তু ছাড়েনি, বাঁশি ঠিক আছে। আর মা যশোদা ওই ছোট্ট গোপালকে দড়ি দিয়ে একটা বড় কাঠের, উদুখোল হচ্ছে একটা বড় কাঠের একটা স্ট্রাকচার, মানে সেটা ধান বনে, তার সাথে বেঁধে রেখেছে। এই এই চিন্তন করো, হুম? এই চিন্তন করো। এই লীলা যখন শ্রবণ করবে তখন এই চিন্তন করো। আর গোপাল আড়ে আড়ে ভয়ে ভয়ে তার মায়ের দিকে তাকাচ্ছে আর দেখছে, আর মাঝে মাঝেই কাঁদছে না, কিন্তু চোখে জল নেই, এমনি এমনি করে করে এরম এরম করে করে মুছছে। এই এই লীলার চিন্তন করো। তার সাথে সাথে আমরা যেন এই লীলায় প্রবেশ করতে পারি। আর তুমি কোথায় আছো সেটা তুমি ঠিক করে নাও, যে নন্দালয়ের তুমি কোন জায়গায় দাঁড়িয়ে এটা দেখছো। গোপালের যশোদা মা বেঁধে চলে যাচ্ছে ঘরের ভেতরে, আর গোপাল বড় বড় এরকম এরকম তিরছি চোখে দেখছে। সোজা চোখে কখনো দেখেন না গোপাল, হ্যাঁ, কখনো সোজা চোখে এরকম করে দেখেন, এরকম করে তিরছি চোখে দেখছে। আর খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হয়েছে, এরকম তার মুখ। আহা, এরকম এক ভক্ত ছিলেন জানো তো, আহ ভক্তান আর কি, ভক্তা, তিনি মা উড়িষ্যায়, আহ, তার নাম ভুলে যাচ্ছি আমি। তো এরকম তিনি জগন্নাথ দেবের খুব প্রেমী ভক্তা ছিলেন, খুব দরিদ্র। তো এরকম সারা জীবন, তো একদিন এরকম হয়েছে, কেউ ওই কার্তিক মাসেই হবে হয়তো, আহ, এই এই দামবন্ধর লীলা তাকে শ্রবণ করিয়েছে, বা কোথাও হচ্ছিল তিনি শ্রবণ করে এসছেন। তো দামবন্ধর লীলা শ্রবণ করতে গিয়ে সেই লীলার ভেতরে তিনি প্রবেশ করে যখন তিনি বাড়িতে আসছেন, তখন আর আর সহ্য হচ্ছে না। কি মা যশোদা কি করে ওই গোপাল, ওইটুকু গোপালকে দড়ি দিয়ে কি করে বাঁধলো, এই বলছেন আর হাও হাও করে কাঁদছেন। দেখো কিরকম লীলায় প্রবেশ, জলজান্ত। ওইরকম বলছে আর কাঁদছে, বলছে আর কাঁদছে, যে কি করে ওইটুকু বাচ্চাকে কেউ পারে, মা যশোদা এত নির্দয়, তুই এত ভালোবাসিস, আর তুই গোপালকে ওইভাবে বাঁধতে পারলি। বলতে বলতে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করেছিলেন। কি চরম ভাব, চিন্তা করো, লীলায় প্রবেশ। আমি নাম ভুলে যাচ্ছি, আমি তোমাদের বলবো তার নাম। তো সেই গোপাল শায়িত আছেন, এই সময় মা যশোদা বলল, এই দুষ্টু ছেলে শুয়ে আছে, আমার এখন দধি মন্থনটা সেরে নি, নাহলে তো পরে আর দধি মন্থন করতে দেবে না, খালি আমার আঁচল ধরে টানবে, মা এটা করো, মা ওটা করো, এটা চাই ওটা চাই। মা যশোদা অভিপ্রায় যে গোপাল জাগতে না জাগতে দধিমন্ধনের কার্যটা সেরে নিতে হবে। সকাল সকাল মাখন তোল, বেলা হলে গন্ডগোল। এই 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 দাসের যেমন দশা, সেরকম যেন না হয় তোমাদের। বড্ড বেলা হয়ে গেছে তো, তাই জন্য খুব গন্ডগোল তোমাদের এই সকাল সকাল মাখন তুলে নেওয়ার। তাই জন্য বলে যুবৈব ধর্মশীল, যুব বয়সেই ধর্ম আচরণ করতে হয়। শরীর একবার পড়ে গেলে আর হয় না, ঘুম পায়, আলস্য, গাঁটে গাঁটে ব্যথা, অনেক রেসপন্সিবিলিটিস, তখন আর কোথায় হয়, তখন হয় না। তাই এই সময়
সময়কে ব্যর্থ যেতে দিও না তোমরা। খুব খুব নাম করে নাও, নাম কামিয়ে নাও এই সময়। খুব খুব ধর্মাচরণ করে নাও। এই দাসের খুব মাঝে মাঝে এক ঠাকুর কৃপা করে গ্রহণ করেছেন এই এক। তো গোপীর মথিত মাখন খেয়ে গোপালের স্বাস্থ্য মন ভালো নাও থাকতে পারে, তাই তিনি অন্য কারুর উপরে ভরসা করেন না। তিনি বললেন গোপালের মাখন আমি মন্থন করব। এরকম মা যশোদার অভিপ্রায়। মা যশোদা স্নান সেরে পট্টবাস পরে গোপালের বাল্যলীলার গান করতে করতে দধিমন্থন করছেন। দেখো আগে যারা দধিমন্থন করো কিরকম এক্সারসাইজ দেখো। এখন স্পেশালি পয়সা দিয়ে লোকে জিমে যায় এসব করতে। আগেতে মায়েরা করতো, কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই। এখন আমাদের তো সব সমস্যা বিভিন্ন। এদিকে গোপালও জেগে গেছে। মা যশোদাকে সহ্যের তার বিছানার পাশে না দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে দধিমন্থনের শব্দকে লক্ষ্য করে সেদিকে গিয়ে উপস্থিত হলো এবং মায়ের মন্থন দণ্ডটি ধরে ফেলেছে। ইচ্ছা যে দধিমন্থন করতে দেব না, এবং সেই অভিপ্রায়ও সে মাকে জানালো যে আমাকে তুমি দুধ খাওয়াও, আমি প্রচন্ড আমার খিদে পেয়েছে, আমাকে স্তন্যপান করাও। কিন্তু তা বললে কি হয়? মন্থনের কার্য কি শেষ হবে কেমন করে? এ তো গোপালেরই সামগ্রী, তাতে আবার বেলা হয়ে গেলে মাখন উঠবে না। ঠাকুর লিখেছেন সকাল সকাল মাখন তোল, বেলা হলে গন্ডগোল। তাছাড়া সংসারের তো অন্য কাজও আছে। কিন্তু মাতা কি করেন? গোপালের আবদারই তার নিকটে বড়। মা যশোদা তাই গোপালকে ক্রোড়ে নিয়ে স্তন দিতে দিতেই দধিমন্থন করতে লাগলেন। এমন সময় মা যশোদা যে চুল্লিতে গোপালের সেবার জন্য দুগ্ধ চাপিয়েছিল, সেই দুগ্ধ এখন উথলাইয়া উথলাইয়া উনানের অগ্নিতে পড়ে যায়। তো সেই কড়াইয়ের দুধ ভাবছে গোপালের তো সেবায় আমরা লাগবো না, তাই আমরা নিজেদেরকে অগ্নিতে আত্মহতি দিই, আত্মবিসর্জন দেওয়ার অভিপ্রায় সেই দুধের। হ্যাঁ, এই দুধ হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী নামে এক ধরনের ভারতীয় দেশি বেদলক্ষণা গাই। তাদের দুধ খুব কম হয় কিন্তু অত্যন্ত উপাদেয়। তো ওই নন্দ বাবারও পদ্মাবতী যে দুধ গাই বেশ বেশি ছিল না, তো যে কটা ছিল সেই তাদের দুধ নিয়েই দধিমন্থন করে মা গোপালের জন্য মাখন তৈরি করতেন, মাখন মন্থন করতেন এই পদ্মাবতী গাই। তো সেই তারই দুধ মা জাল দিচ্ছিলেন। মা যশোদা দুধটা সব পড়ে যাবে এমন ভেবে, তাহলে আমার গোপাল পরে কি খাবে এই ভেবে স্তন্যপানে গোপালকে অতৃপ্ত রেখে গোপালকে ক্রোড় থেকে সত্বর নামিয়ে দিয়ে চুল্লির দুগ্ধকে রক্ষা করবার জন্য ছুটে গেলেন। গোপাল এখন কিং কর্তব্য বিমূঢ়। হ্যাঁ, আমাকে ছেড়ে চলে গেল, অদ্ভুত, আমি খিদে পেয়েছে, কি মানে বুঝে উঠতে পারছে না গোপাল কি করবে। এই অপমান যেন সহ্য না হয়, ওইটুকু বাচ্চা আবার অপমান, খুব অপমানিত বোধ করেছে। হয় না আমাদের মাঝে মাঝে দেখবে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর, খুব না রেগে গেছে আর কি, বলা হয়নি, তার পারমিশন নেওয়া হয়নি। তো এই রেগে মায়ের দধিভাণ্ড ভণ্ড করবার জন্য নিকটস্থ একটি নোড়া নিয়ে এসে ভাণ্ডে আঘাত করতে থাকে এবং দধিভাণ্ডটি ভেঙেও যায়। এখন দধিভাণ্ড ভেঙে দধি মণিময় ভিত্তিতে ছড়িয়ে পড়লে গোপাল মাতৃভয়ে ভীত হয়ে পলায়ন করে। তার ধ্বজ ব্রজ অঙ্কুশ চিহ্নিত চরণ দুখানি ঘনীভূত দধিতে
লিপ্ত হয়ে যাওয়ায় গোপালের পলায়নের পথটাও বেশ স্পষ্ট বোঝা যায়, পায়ের ছাপ। আর সেই ছাপে সব তোমরা দেখছো তো, ভিজুয়ালাইজ করো কিন্তু। এটা হচ্ছে বস্তুত এটা হচ্ছে বক্তার বলার উপরে। আমি তো বলছিলাম, বলতে পারছি না যে তোমরা যাতে ভিজুয়ালাইজ করতে পারো। কিন্তু এই দাস চেষ্টা করছে। এই গোপালের ছোট ছোট পাটাতে ধ্বজা অঙ্কিত আছে, ব্রজ অঙ্কুশ তাতে অঙ্কিত আছে, সেই ছোট্ট ছোট্ট ছাপ তাতে স্পষ্ট বোঝা যেতে লাগলো। যেন ভক্ত মা যশোদাকে গোপাল ওই চরণ চিহ্ন ধরে তার অন্বেষণের ইঙ্গিত দিচ্ছেন। আহা, গোপালই বলছেন, এই যে এই পথে এসো, আমি এইদিকে আছি। ভগবান ধরা না দিলে কার সাধ্য তাকে ধরে? তিনি তো সবার মাঝে আছেন, তবুও কি আমরা বুঝতে পারছি? না। মা যশোদার আদরের গোপাল, তা সকলেই জানেন। গোপালের জন্যই যে মা যশোদার সবকিছু। তাই মা যশোদার গোপালের এইরূপ দধিভণ্ড ভঙ্গরূপ আচরণ তাকে কোনো ক্রোধিত করেনি, বরং পুত্রের অভিপ্রায় বুঝে মা মনে মনে হাসছেন। আহারে, বাছা আমার স্তন্যপান থেকে বঞ্চিত হয়ে এইরূপ করেছে। মা যশোদার কত বাৎসল্য দেখো। শিশু সন্তান ঘুম থেকে উঠে মাতাকে দেখতে না পেলে ও স্তন না পেলে আর দুঃখের শেষ থাকে না। তাই আমার গোপালের মনে দুঃখ হওয়াও তো স্বাভাবিক। কিন্তু গোপাল এখন মাতৃভয়ে কোথাও গিয়ে লুকালো তা দেখা দরকার। কারণ গুপ্ত স্থলগুলিতে সর্প আছে, বৃশ্চিকাদি আছে। গোপালকে আমার দংশন করলে তার কত লাগবে, সর্বনাশ। চলো 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 চলো, গোপালকে খুঁজি। মা যশোদার কোনো ভগবত ভাব নেই। মা যশোদা কৃষ্ণান্বেষণে তৎপর হলেন। দধিলিপ্ত পদচিহ্ন তো আছেই, গুপ্ত গৃহ অন্বেষণে কোনো অসুবিধা নেই। এবার কৃষ্ণ যশোদা মাতাকে আসতে দেখে এই ঘর ও ঘর পালায়ন করে। কৃষ্ণ মাকে আসতে দেখে এই ঘর ওই ঘর দৌড়চ্ছে। মাতারও আগ্রহ ক্রমে ক্রমে বেড়ে যায় ছেলেকে ধরার। কৃষ্ণ কিন্তু মাকে ধরা দেয় না, ছুটিয়ে ছুটিয়েই বেড়ায়। কিন্তু মানুষের মন তো কতক্ষণ আর ধৈর্য থাকে। মা যশোদারও ধীরে ধীরে ক্রোধের সঞ্চার হতে লাগলো। আমি চঞ্চল ছেলেকে ধরবই ধরবো। মা যশোদা ছুটে চললেন গোপালকে ধরার জন্য। তার কবরীর পুষ্প পায়ে পড়তে লাগলো। পুষ্পের অভিপ্রায়, আমি যশোমতীর শিরদেশে থাকবার উপযোগী নই। যে যশোদা ভগবান গোপালকে ধরবার জন্য ছুটে চলেছেন, তার চরণে আমি লুটিয়ে পড়ি। এমন তার খোপায় বাঁধা কবরী পুষ্প বলছে। মা যশোদার এখন গোপালকে ধরবার নেশায় বাঁধা চুল খুলে গেছে, অঙ্গের বসন আলু থালু, কলবরে ঘর্মাক্ত, মানে ঘেমে গেছে। মাতার পরিশ্রমের আর অবধি নেই। এই দেখে ভগবান কৃষ্ণের দয়া হলো, মাকে নিজেই ধরা দিলেন। তাহলে বোঝো, ভগবানের ইচ্ছা হবে তবে আমরা ভজন করব, এটা কিন্তু নয়। হ্যাঁ, আমরা সব করতে পারছি আর ভগবত ভজন করতে পারছি না। খাওয়ার সময় ঠিক ডান হাতটি তো উঠছে আমাদের, তখন তো বলছে না যে ভগবান চাইলে খাবো, নালে খাবো না। হ্যাঁ, তো তাই চেষ্টা, ভজন চেষ্টা, ভজন চেষ্টা চাই। সেই চেষ্টা দেখে ভগবান আমাদেরকে কৃপা করেন। হচ্ছে না ঠিক আছে, কিন্তু চেষ্টাটাও যদি না থাকে তাহলে কৃপা দুরস্ত। স্বমাতুঃ ছিন্নগাত্রায় বিস্রস্ত কবরিস্রজঃ দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণঃ কৃপয়াসীৎ স্ববন্ধনে। মা যশোদা কিন্তু মাতৃত্বের দাবিতে মনে করলো যে এটা আমারই কৃতিত্ব। যা হোক, মা যশোদা এখন কৃষ্ণকে বাঁধবার জন্য তার খোপার ফিতে প্রথমে খুলেছে।
তা দিয়ে বাঁধা গেল না দেখে অন্যান্য গোপীদের চুলের ফিতেও তিনি দিতে বললেন। এভাবে বহু দড়ি জোগাড় হয়ে গেল বটে, কিন্তু কৃষ্ণ আর বাঁধা পড়লো না। 2 আঙ্গুল দড়ি সবসময় কম হতে লাগলো। অনেকে বলেন নবলক্ষ ধেনুর দড়ি দিয়েও কৃষ্ণকে বাঁধা যায়নি। কৃষ্ণকে বাঁধবে কে? কৃষ্ণই তো বিশ্বকে মায়ারজ্জুতে বেঁধে রেখেছে। মায়ার যে বন্ধন, মায়ার যে রজ্জু, সেটা তো কৃষ্ণই বেঁধে রেখেছে মায়া দ্বারা এই সংসারকে। যা হোক, এই 2 আঙ্গুল দড়ি কম পড়ে কেন? ভগবান কৃষ্ণ তো আকারে অতি ক্ষুদ্র, তবে এত দড়ির আবশ্যকতাই বা কোথায়? ইহার রহস্য কি? গুরুদেব বলছেন, সত্যই তাই। বিশ্বম্বর হরির দেহ দেখতে ক্ষুদ্র হলেও উহা ক্ষুদ্র নয়। প্রভু ইচ্ছা করলে ওটাকে সংকুচিত করতে পারেন, তার দেহকে, এবং প্রসারিত করতে পারেন। তিনি ছোটও হতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন নিজের শরীরকে। তাই প্রভুর উদর কোটিদেশ স্বল্প হইলেও সেটা বিশাল হতে পারে। যোগমায়ার প্রভাবে তা সকলের অলক্ষ্যেই হয়ে থাকে। এই 2 আঙ্গুল দড়ির কমের রহস্য দুটো জিনিস। এক হচ্ছে ভক্তের ঐকান্তিক চেষ্টা। ঐকান্তিক মানে কি? ঐকান্তিক মানে ঐকান্তিক মানে হচ্ছে এক অন্ত। ওই এক, তাছাড়া আর কিছু নেই। এটাকে বলে ঐকান্তিক। ঐকান্তিক বলে না মরণ বাচনের, মরণ বাচন। মরণ বাচন দ্বারা যারা সাধন করে, যাদের এই বোধ হয়ে গেছে, তাদের ভগবত প্রাপ্তি সম্ভব। ঐকান্তিক ইচ্ছা, একা অন্ত, আর কিছু নেই। ঐকান্তিক চেষ্টা, চেষ্টা চাই। ও শ্রী ভগবানের ইচ্ছা। বলছি, চেষ্টা না হলে ভগবানের ইচ্ছাও জাগে না। যত সাধকের চেষ্টা হয়, ভগবানের ইচ্ছাও তত জাগতে থাকে, তাকে ধরা দেওয়ার। এই দুইটার অভাব, ভক্তের ভজন চেষ্টা আর ভগবানের ইচ্ছা, এই দুটোর অভাব যতক্ষণ না মেটে, ততক্ষণ 2 আঙ্গুল দড়ি কম পড়ে। কিন্তু যখন এই দুইটির সমন্বয় ঘটে, অর্থাৎ ভক্তের যখন ঐকান্তিক চেষ্টা, যেমন মা যশোদার চেষ্টা, আমি গোপালকে বাঁধবই বাঁধবো, সেই দেখে ভগবানের দয়া হয়। তিনি অহৈতুকী দয়া করেন জীবের প্রতি। তাই গোপালের ইচ্ছা হলো মায়ের ওই আগ্রহ দেখে, আর আমাদের তো আগ্রহ নেই। হ্যাঁ, একটু একটু করলাম সকাল সন্ধ্যেতে, বাকিটা সব সুন্দর, চারিদিকে শব্দরূপ রসগন্ধের ভালোই ভোগে আছি, কোনো চিন্তা নেই। তাহলে আমাদেরও হবে না, তাহলে ভগবানেরও আগ্রহ জাগবে না। বলে তো আগ্রহই নেই আমাকে ধরার। আমাদের এই 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 ভজন চেষ্টায় খুব মুশকিল, ঐকান্তিক চেষ্টা। তাই ভগবানেরও মনে হলো আমিও মাকে বাধা দেবই। তাই দৈব এবং পুরুষকার, পুরুষকারটি চাই। দৈব এবং পুরুষকারের মিলনই হইল 2 আঙ্গুলির পরিপূর্ণতা। তাই আগে দৈব বলবান এটা বলা উচিত নয়, আমার ভাগ্যে নেই, আমার এই নেই, আমার তাই নেই। দৈববাদী যারা, তারা এরকম বলে, ও ভাগ্যে থাকলে হবে, কোনোদিনই হবে না। ও ভাগ্যে থাকলে হবে, তোর ভাগ্যে আছে তাই হয়েছে, তোর অতি সুন্দর ভাগ্য, তাই তুই সৎসঙ্গ করতে পারছিস, আমার ভাগ্যে নেই। এসব দৈববাদী, এদের শিথিল মন। ওই দিয়ে হবে না ভগবত ভজন। শিথিল মন দ্বারা হয় না, এটা শূরবীরের কাজ। সমস্ত বাধা অতিক্রম করে কিভাবে আমি ভজন করে নেব, কারণ এটাই একমাত্র মনুষ্য শরীরের উদ্দেশ্য, ভগবত ভজন, ভগবত চিন্তন, স্মরণ, নাম,
একাট্টা করা, এটাই একমাত্র মনুষ্য শরীরের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তাই যতক্ষণ সময় তোমাদের শ্রীচরণে বারংবার প্রার্থনা, যতটুকু সময় পাচ্ছ সেখানে ব্যর্থ নষ্ট করো না। সময় খুব খুব হ্যাঁ, সময় খুব খুব দামি, ব্যর্থ নষ্ট করো না। যতক্ষণ পারো কামিয়ে নাও, ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে নাও। হ্যাঁ? কারণ সেখানে যাওয়ার সময় একা যেতে হবে, এবং তার পাথেয় একমাত্র নাম। কেউ যাবে না সঙ্গে ওই সময়টা। হুম, একা। এবং তার পাথেয় কি? আমি বাসে চাপবো, একা চাপবো, অথচ আমার পকেটে পয়সা নেই, আমাকে তো নামিয়ে দেবে খানিকটা যাওয়ার পরে। আমাকে কেউ যেতে দেবে না। তাহলে আমার পাথেয় জোগাড় করে আমাকে বাসে উঠতে হবে, তাই না? পাথেয় মানে যে পয়সা আমি নিয়ে যাই সেটাকে পাথেয় বলে। ওই পথে যেটা আমার কাজে লাগবে, এটা কেউ দেবে না। ওই পাথেয় কেউ দেবে না। কারুর দেওয়ার ক্ষমতা নেই। তোমাকে তোমার পাথেয় নিজেকে জোগাড় করতে হবে। হুম? মাতা, পিতা, পতি, পত্নী, পুত্র, কন্যা, আত্মীয়, বন্ধু, স্বজন, কেউ কারোর ক্ষমতা নেই তোমাকে দেওয়ার। जगत की मेला जुरा, हंस जब जब उड़ा तो अकेला उड़ा, साथ में कोई नहीं जाता है। আর সেই একা তখন যদি তোমার কাছে পাথেয় না থাকে, সেই পথ অতিক্রম করার জন্য যে বিষয় দরকার, যে বস্তু দরকার, সেখানে এই সংসারের কোনো বস্তু কাজে লাগবে না, একমাত্র ভগবান নাম। যত পারো কামিয়ে নাও, সময় বাজে নষ্ট করো না। উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নাই, সর্বসিদ্ধি হয়। ভগবান নাম, গুরু প্রদত্ত নাম, যতটা পারা যায় ব্যর্থ সময় নষ্ট করো না। যা হোক, কার্তিক মাসের নাম দামোদর মাস। এই মাসেই শ্রী ভগবানের দামবন্ধন লীলাটি অনুষ্ঠিত হয়েছিল। দাম অর্থাৎ দড়ি উদরে যাহার, তিনিই দামোদর। দামন উদরে যস্য সঃ দামোদর হরিহি। যোগী মুনি ঋষিরা যাকে বাঁধতে পারেন না, মা যশোদা মাতৃত্বের দাবি নিয়ে তাকে বাঁধলেন। মা যশোদা দড়ি দিয়ে তার আদরের গোপালকে কোনো দিনই বাঁধেননি। কি অপূর্ব ভাব! মা যশোদা কি দড়ি দিয়ে তার গোপালকে বাঁধতে পারে? কোনো দিনই বাঁধতে পারবে না। কোন প্রাকৃত বস্তুকে প্রকৃতির বস্তু দ্বারা অপ্রাকৃত চিন্ময় পরব্রহ্ম পরমাত্মাকে কি করে বাঁধা যায়? কোনদিন বাঁধা সম্ভব? চৈতন্য ঘন তিনি, তাকে কি কোনো প্রাকৃত বস্তুকে দিয়ে বাঁধা যায়? হুম? যে আমি দড়ি দিয়ে বেঁধে নেবো, আমার ঐশ্বর্য দিয়ে বেঁধে নেবো। হ্যাঁ? না না না, এ দিয়ে বাঁধা যায় না। তাহলে কি দিয়ে বাঁধতে হবে? না, প্রেম রজ্জু চাই। যশোদা মা প্রেম রজ্জু দিয়েই বেঁধেছিলেন। মা যশোদার গোপাল প্রেমের দ্বারাই মায়ের নিকট বাঁধা হলেন। ভক্তের প্রেম ভালোবাসাতেই ভগবান বাঁধা পড়েন। ভক্তের মতো ভক্ত যিনি, তিনি শ্রী ভগবানকে বাঁধতে পারেন। মা যশোদা গোপালকে বাঁধবেন না তো কে বাঁধবে? মা যশোদার যে গোপালই ধ্যান, গোপালই জ্ঞান, সবকিছু তার গোপাল। মা যশোদা শয়নে স্বপনে গোপাল ছাড়া আর কিছুই জানে না। গোপালও তাই তার এত আপন হয়েছিলেন। তাই শ্রী ভগবানের জন্য সবকিছু ত্যাগ করতে হয়। গুরুদেব অন্তিম
বাক্য লিখলেন। শ্রী ভগবানের জন্য সবকিছু ত্যাগ করতে হয়। ত্যাগটা অন্তঃকরণের ত্যাগ, অন্তঃকরণ দ্বারা। তবেই গিয়ে সেখানে শ্রী ভগবান এসে অধিষ্ঠান করেন, ধরা দেন, বন্ধন স্বীকার করেন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত জয়। বংশী বিভূষিত করান্নব নীরদাভা, পীতাম্বরাদরুণ বিম্ব ফলধর, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা, কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं। वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणार। त्वक्ता सुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हरि ओम। जय गुरु राधेश्याम, राधेश्याम राधेश्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর